নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 25শে নভেম্বর 2025 মঙ্গলবার, কালকের দিনে রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে আপনি কি ফল বা কি রেজাল্ট পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই আপনাদের কাছে আসি এবং বলি, বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, এটা একটা জাস্ট জিস্ট চলতে সাহায্য করতে পারে। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। কালকে মকর রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, শুক্লপক্ষ, পঞ্চমী তিথি, গণ্ডযোগ চলবে। খুব খুব যে ভালো তা নয়, মঙ্গলবারের দিন হলেও খুব যে ভালো ভাইবস তা নয়। তবে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠগুলো করব, করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। একটু বাধা বিপত্তি বা একটু চাপ কিন্তু থাকছে। যে নক্ষত্রগুলো আগামীকালকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু কালকের দিনে পাচ্ছেন বা পেতে পারবেন। কালকের দিনে চলার ক্ষেত্রে 12টা 37 থেকে 1টা 14 যে কোনো যাত্রা একটু দেখে করবেন। এই সময়টায় ইম্পর্টেন্ট কাজ বা কাজের বড় সাইন, বড় ট্রানজাকশানস, বড় ডিল সন্ধে 7টা 12 থেকে 7টা 53 সময়টাকে আমাদেরকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। বলতে পারি 7টা থেকে 8টা, এই টাইমটা বা এই সময়টা কিন্তু বন্ধুরা একটু দেখে বা বুঝে ব্যবহার করুন। হনুমানজির দিন, হনুমানজির পুজো পাঠ আমরা করছি, করে দিনটা বা দিনের কাজগুলো কিন্তু শুরু করছি আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো বিজনেস করা, ব্যবসা চালানোর ব্যাপারে আপনাদেরকে কম বেশি বা কিছুটা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাচ্ছি। কালকে যে কোনো টাইপের হেলথ কম বেশি ভালো হচ্ছে। শিল্পীরা শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। আমি কিন্তু, আপনারা বলেন শিল্পীদের কথা বলি না, আমি 1-2 দিন মিস হতে পারে, আমি কিন্তু শিল্প সত্তা বা শিল্পীদের কথা বলি নিয়মিতভাবেই। এবং যে কোনো শিল্পী যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, পেন্টিং, ফাইন আর্টস কম বেশি ভালো হচ্ছে, এটা কিন্তু ঘটনা। কালকের দিনে উকিলবাবুরাও কিছুটা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু কালকে প্রোমোটারি, কনস্ট্রাকশন, লরি গাড়ি, এই যে বিজনেসগুলো ভালো হচ্ছে না, লটারি ভালো হচ্ছে না, জল ভালো হচ্ছে না, মাটির সামগ্রী ভালো হচ্ছে না, মোটামুটি চলছে। কিছু কোনো অ্যাডভাইজিং সেক্টর কম বেশি ভালো হতে পারে। ফুড, খাবার দাবার অ্যাভারেজ চলছে, ভালো হচ্ছে, চলছে। কালকের দিনে বন্ধুরা, কাঠ আসবাবপত্র মোটামুটি চলছে। পশু পাখির কাজকর্ম, গাছপালা নিয়ে কাজকর্ম, বোধ ভালো রেজাল্ট পাচ্ছেন, দুটোই ভালো রেজাল্ট হচ্ছে। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা মিস্ত্রি মানুষ ভালো রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে যারা পৌরোহিত্য বা পুজো পাঠ নিয়ে কাজ করেন, গড়পড়তা রেজাল্ট পাবেন। গড়পড়তা, মুদিখানা, দশকর্মা ইত্যাদির বিজনেসগুলো চলছে। স্টেশনারি গুডস চলছে। গার্মেন্টস ভালো নয় খুব একটা, যারা গার্মেন্টস বা জামা কাপড় খুব একটা ভালো হচ্ছে বলা যাচ্ছে না। এই ওভারঅল জিস্টগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনের রাশিফল, কালকের দিনের তথ্যগুলো শুরু করি। মেষ দিয়েই শুরু করব। মেষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে 11টা 5 থেকে 1টা 35 খুব ভালো সময় হতে পারে। দুপুর 2টো 36 থেকে 4টে 10 দেখে ব্যবহার করতে হবে ওই সময়টা কালকের দিনে। হনুমানজির দিন, 2-এর দিন, 2 অফ হোয়াইট, সাদা, হালকা হলুদ, ক্রিম কালারটা চলতে পারে। তবে দেখুন, কালকে কিন্তু পেরেন্টসদের শরীর ভালো রকমভাবে চাপ আছে। আমার পেরেন্টসদের শরীর কালকে ভালো রকমভাবে চাপ দেখাচ্ছে বা একটু টেনশান দেখাচ্ছে, একটু লক্ষ্য রাখতেই হচ্ছে প্যারেন্টস বা গুরুজনদের শরীরের ব্যাপারে। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, বাচ্চার শরীর ভালো, অর্থ পাওনা আদায় করা ট্রানজাকশান ভালো হচ্ছে। ট্রাভেল দেখে করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। দৈব কিছুটা সাপোর্ট অবশ্যই করবে।
কিছুটা সাপোর্ট। চাকরি ক্ষেত্রে দেখুন, কালকের দিনে উপরতলা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাকে নানা রকমভাবে চাপে রাখতে পারেন বা প্রেশারের মধ্যে রাখতে পারেন, কিন্তু বন্ধুরা কালকে আপনার কাজ আটকাচ্ছে না, কালকে কিন্তু চাপ কমছে, স্ট্রেস রিলিজ হবে। কিছু ক্ষেত্রে বড় কাজে ভালো সাকসেস আপনি পেয়ে যাবেন, কিছু ভালো বন্ধু বা সহকর্মীদের সাপোর্টও পেতে পারেন। আপনি গৃহবধূ হলে কালকে কাজ ভালোই হচ্ছে, এবং ওভারঅল কালকের দিনে কর্মসিদ্ধি বলতে পারি, টেনশন আছে বাট কাজ হচ্ছে। ব্যবসা যেমন খুব একটা ভালো হবে না, বাণিজ্য বা ব্যবসা খুব একটা ভালো চলছে বলা যাচ্ছে না, চলছে। চাকরি ক্ষেত্র অনেকটা শুভ, স্ট্রেস থাকবে, টেনশন থাকবে, মানসিক চাপ থাকবে, কাজ হবে। সন্তান সুখ খুব ভালো, খুব ভালো, সন্তান বা সন্তান সুখ কালকের দিনে খুবই ভালো। শরীরগুলো বলুন, অ্যাক্টিভিটিসগুলো বলুন, বেশ ভালো। দাম্পত্য জীবনে একটু অস্থিরতা থাকবে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, পরিবার নিয়ে কিছু দুশ্চিন্তা চলতে পারে, কারুর হয়তো শরীরটা খারাপ, কারুর হয়তো কোনো প্রবলেম চলছে, আপনার মাথায় চাপ রয়েছে, বাট ওভারঅল ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে। তবে বিদ্যাস্থান ভালো নয়, পড়াশোনা করা, পড়াশোনা চালানো দেখে বা বুঝে চলতে হবে। বন্ধুত্ব ভালো হবে, বন্ধুদের সাপোর্ট এক্সপেক্ট করতে পারেন, কিছু গিভ অ্যান্ড টেক ব্যাপার থাকলে নেওয়া দেয়া করতে পারেন, অসুবিধা নেই। তো ওভারঅল ভালো দিন, পজিটিভ চলা, পজিটিভলি এগোনোর দিন। অশ্বিনী মেষ রাশি হলে, অশ্বিনী বন্ধুরা সব ব্যাপারগুলোতে একটু ডিলে হবে। ভরণী মাথা ঠান্ডা রাখবেন, নাহলে পিচ্ছেই ঝামেলা হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পেন্ডিং কোনো প্রবলেম দেখে চলবেন, পেন্ডিং কোনো সমস্যা দেখে চলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিন পিওর রেড ব্যবহার করুন, পিওর রেড। কালকের দিন আমি বলবো ঝুট ঝামেলা মেটানোর দিন। স্ট্রেস খতম হচ্ছে, অশান্তি কম বেশি খতম হচ্ছে, ঝামেলাগুলোকে মেটাচ্ছেন, কথা বলছেন, কথা এগোচ্ছেন। 10টা 35 থেকে কালকের দিনে 1:45 পুরোটা ভালো সময় হতে পারে। দুপুর 2:24 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। কালকের দিন টাইপ রেড, কালার এই সংখ্যা 3। দেখুন হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করবে, আপনি আপনার ফ্যামিলি হেলথ কিন্তু ইমপ্রুভ করছে, অর্থের জায়গাও ভালো হবে। চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল বা ঠিকঠাক। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু দেখে একটু বুঝে যেতে হচ্ছে, তবে দৈবের সাপোর্ট আমি পাচ্ছি, আমি বৃষর মানুষ হলে, এবং কপাল যেহেতু সাপোর্ট করছে, অনেক বিপত্তি, অনেক ঝুট ঝামেলা কেটে যেতে পারে। চাকরির জায়গাটায় যখন ঢুকছি না, পেন্ডিং প্রবলেম, ঝামেলা খতম হওয়া, কথা বলা, নিজের ভ্যালু ক্রিয়েট করা, সিনিয়র ওপরমহল সকলের সাথে একটা সুস্থ সম্পর্ক। স্ট্রেস প্রচুর হয়ে যাবে কিছু ক্ষেত্রে, কষ্ট হবে, শারীরিক পরিশ্রম বাড়বে, কিন্তু কাজ হচ্ছে, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কগুলো ঠিকঠাক চলছে, এতগুলো দিক ভালো। পারিবারিক বিবাদের যোগ রয়েছে, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলবেন। আইন নিয়ে প্রবলেম নেই, আলাপ আলোচনা, পারিবারিক কোনো বিবাদ, কোনো ঝুট ঝামেলা, টেনশান, এগুলো খতম অবশ্যই আমি করতে পারি। এডুকেশান অ্যাভারেজ চলছে, বন্ধুত্বের সাপোর্টটা পাবো। তো আমি এটা ভালোভাবে কাজ করছি, বেশ ভালো হচ্ছে, আমি কন্ট্রিবিউট করছি, আমি স্টেবলভাবে দিন কাটাচ্ছি। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা এই একটা নক্ষত্র, চারিদিকে শত্রু একটু থাকছে। রোহিণী নক্ষত্র, ধীরে সুস্থে কথা বলে কাজ করবেন, কথা বলবেন মানে আলাপ আলোচনা করে নেবেন, ডিসকাস করে নেবেন, দিয়ে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করা হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো চলবে না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি ব্যবহার করব 6 সংখ্যা। হালকা হলুদ টাইপগুলো চলতে পারে। যেটুকু বলা হবে, যেটুকু দায়িত্ব দেয়া হবে, এবং সেইভাবেই কাজ করব, জেনে বুঝে কাজ করব। 11:45 থেকে 11:45 একটা চলতে পারে, 2:15 থেকে 4:25 দেখে ব্যবহার করছি। আপনি মিথুনের মানুষ হলে আপনার পরিবারের শরীর ভালো যাবে, ভালো থাকবে, অসুবিধা হওয়ার জায়গা নেই। ইনভেস্ট হবে না, ধরে রাখুন। এবার টুকটাক কেনাকাটি, মুদিখানা, একটু বাজারহাট, একটু ওষুধ, এগুলো তো কমন ব্যাপার, তো সেটা আছে, ঠিক আছে, কিন্তু বড় একটু দেখে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। অহেতুক অশান্তি,
মাথা খারাপ হওয়া, ঝামেলা বেড়ে যাওয়া, আপনি ভালো কিছু করতে গেলেন লোকে গালিগালাজ করে বেরিয়ে গেল, এইটা হচ্ছে ব্যাপার। তো কালকের দিন আপনি যেটুকু দায়িত্ব দেওয়া হবে, আমি বলবো চুপচাপ পেছন থেকে যে তুমি তো আমাকে বলেছিলে, এটা যেন আমি বলতে পারি আমি রিস্ক নিতে যাচ্ছি না, ঠান্ডা মাথায় দেখে শুনে চলছি। এবং কালকে কেউ আমার বন্ধু হওয়া, বন্ধুত্ব করা, কারোর সাথে খুব ক্লোজ বন্ধুত্ব হওয়া, এটা কিন্তু শক্ত আছে। তো সামগ্রিকভাবে আমি মিথুন হলে আমি পরিবেশ পরিস্থিতি সবটা একটু দেখে বা বুঝে চলবো। হাউস ওয়াইফ হলেও আমি যেচে পড়ে বেশি কিছু ভালো করতে যাব এটা কিন্তু নয়। তো সামগ্রিকভাবে এইটা একটু বুঝতে হবে। ব্যবসা অ্যাভারেজ থাকবে, সন্তান সুখ ভালো, আইনি জটিলতা ভালো। এবার বলতে পারি সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য, লিগাল ইস্যুস কম বেশি ভালো। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফে অশান্তি কিন্তু আসতে পারে, সব দিক থেকে একটা টক্সিক অ্যাম্বিয়েন্স। আপনি বুঝতে পারবেন ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, ভুলভাল লোকজন ঢুকছে, এগুলো হতে থাকবে, এটা কিন্তু কিছু করার নেই। প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, আইন নিয়ে প্রবলেম নেই, আপনি আপনার কাছে ফোকাস থাকুন, এডুকেশন কম বেশি ভালোই চলবে, বিদ্যা পড়াশোনা করা ঠিকঠাক মতো করা ভালোই চলছে। তবে বন্ধুত্ব কালকের দিনে খুব একটা ভালো নয়। তো সামগ্রিকভাবে আমি মিথুন হলে আমাকে একটু চোখ কান খুলে দেখে বুঝে সামলে চলতে হচ্ছে এবং পেছন থেকে কাজ করতে হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা সব ব্যাপারে ডিলে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক সব জানে, সেখান থেকে প্রবলেম শুরু হবে। সব জানে জানে কিছু লোক, এবং সেখান থেকে প্রবলেম শুরু হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা করো, ওটা ভালো, এটা ঠিক, এগুলো কিছু করবেন না। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু বেস্ট স্টেবল দিন, বেস্ট স্টেবল দিন কালকের দিনে। আপনি কর্কট হলে বড় দায়িত্ব নেবেন, সেগুলোকে প্রপার ওয়েতে নিয়ে যাওয়ার ক্ষমতা আপনার আছে। খাটনি প্রচুর হবে কিন্তু কার্যসিদ্ধি। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। টাইপ রেড, হালকা লাল, গোলাপি, মানে এই লাল ধরনটা ছাঁচটা চলতেই পারে। কালকের দিনে 9 চলছে, কালকে আমি হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 10:40 থেকে 1টা কাজের সময় হতে পারে। দুপুর 2টো, ওই 24:25 থেকে 4:10 দেখে নিন। বাচ্চার হেলথ নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি কালকের দিনে। তো চাইল্ড বা খুদেগুলো, কচিগুলোর শরীর আপনি খেয়াল রাখছেন কালকের দিনে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক আছে, ইনভেস্টমেন্ট ঠিক নেই, একটু দেখে করতে হবে। বড় ইনভেস্ট বা বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ট্রাভেল বা ট্যুর কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা দৈব কিছুটা সাপোর্ট তো অবশ্যই করবে, কিন্তু একলা চলবেন, সবাইকার ঠেকা নিয়ে কালকে আপনি বসে নেই। কথাটা শুনতে খারাপ লাগলেও ফ্যাক্ট, আমি সবাইকার ঠেকা নিয়ে কালকে বসে নেই, এটা হচ্ছে নীতি। চাকরি ক্ষেত্রে আমার মনে হয় ভালো কর্মসিদ্ধি হচ্ছে এবং বড় দায়িত্ব নিয়ে কাজ তুলে দেওয়ার যোগ বা জায়গা রয়েছে কালকের দিন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো ভালো দায়িত্ব, বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, কর্মসিদ্ধি এক্সপেক্ট করব, আমি আশা করব আপনি পারবেন, বিজনেস ভালো করবেন, অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আপনি হাউস ওয়াইফ হলেও দেখে নিতে পারবেন, সাইলেন্ট হয়ে যাবেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন না যে ছোবল মারতে হবে না, মাঝে মাঝে ফোঁস করার দরকার আছে, রামকৃষ্ণদেব বলেছিলেন। তো আপনি আমি কি ছাড় আছি, ব্যাপারটা বুঝুন। তো এইটা হচ্ছে ব্যাপার। সন্তান সুখ মোটামুটি, চাকরি ক্ষেত্র স্টেবল, হাউসওয়াইফ হলে স্টেবল, ব্যবসা কম বেশি হবে, অনেকের তুলনায় ভালো হবে। তবে দাম্পত্য জীবনে চরম একটা অশান্তির যোগ থেকে যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারেন। পরিবার পরিজনদের প্রতি কর্তব্য পালন ভালো, তবে কিছু আত্মীয় স্বজন বেশি গায়ে পড়বে, বেশি সুযোগ চাইবে, এটা একটু দেখে। লিগাল দেখে শুনে চলবেন। এডুকেশন অ্যাভারেজ চলছে, বন্ধুত্ব হবে না, হবে না কারণ হচ্ছে তাদের থেকে আমার কোনো প্রফিট নেই। আজকের ডেটে দাঁড়িয়ে যারা একটু ভালো লেভেলে কাজ করেন তারা মানে প্রফিট এবং লস বোঝেন, এটা তো কথা। তো কালকে আমার বন্ধুত্ব থেকে কোনো প্রফিট নেই, এটাই ফ্যাক্ট, আপনি রাখতে পারেন। কর্কট পুনর্বসু নক্ষত্র কালকের দিনে কিছু ভালো লেভেলের লোকজনদের সাথে সম্পর্ক তৈরি করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবটা দেখে কাজ করবেন, একটু দেখে নেবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে অশ্লেষা নক্ষত্রের মানুষ হলে আপনি সব চাপ নিয়ে ফেলছেন, যেটা দরকার নেই ততটা, তার থেকে বেশি চাপ নিয়ে ফেলছেন। প্রবলেম এখানে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। কোয়ালিটিতে খেলতে হবে সিংহ রাশি। টাইপ ইয়োলো কালকের দিনে 5 সংখ্যা, 2 সংখ্যা হনুমানজিকে ডাকছি। 10:50 থেকে
প্রায় একটা চলতে পারে। দুপুর 2:27 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলির শরীর নিয়ে কালকে ব্যতিব্যস্ত হচ্ছেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো আপনার বা আপনার পরিবারের মানুষগুলো শরীর বা স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত হচ্ছেন, এটা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন। টাকার চাপ আছে, মেডিকেল এক্সপেন্স বেশি, খরচা বেশি, মেডিকেল খাতে খরচা বেশি, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো। কিন্তু প্যাটার্নটা কীরকম বলুন তো? ভালো লিমিটেড কাজকর্ম, অল্প ধীরে সুস্থে আরামসে কাজকর্ম, খুব তাড়াহুড়ো দরকার নেই। মানে আপনি ধরুন কলকাতায় সেলসে চাকরি করেন, আপনি একবার চিনার পার্কে যাচ্ছেন, একবার গড়িয়ে যাচ্ছেন, একবার নিউ টাউনে আসছেন, আবার বেহালা যাচ্ছেন, এইভাবে হবে না। আরামসে চলুন। এই বেহালাতে থাকলে বেহালাতেই একটা জায়গাতে কাজ করুন, এটা প্যাটার্ন। অনেকটা কাজ তুলতে পারবেন, কিন্তু বেশি হেডেক, বেশি স্ট্রেস নিয়ে তালগোল পাকিয়ে ফেলছেন, ব্যাপারটা এটা। বা যেভাবে এক্সপেক্ট করছেন সেটা হচ্ছে না। তো ধীরে সুস্থে এবং সাইলেন্টলি কাজ করে যাওয়া বেস্ট পার্ট। কালিগরা ডোবাবে, ভালো রকমভাবে ডোবাবে, কিছু সিনিয়র সাপোর্ট করতে পারেন, বাস এটাই ম্যানেজ করে চলতে হচ্ছে। ওয়েদার আমি সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো স্টেবিলিটি এবং কম বেশি স্টেবল রেজাল্ট পাচ্ছি। লোকের একটু গায়ে লাগবে, একটু শত্রুতা করতে চাইবে, একটু উল্টোপাল্টা বলবে, আপনি ওটাকে অ্যাভয়েড করে দেবেন, হয়ে যাবে। ব্যবসা ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো, দাম্পত্য সুখ ভালো হবে। এবং আমার কথা হচ্ছে কালকের দিন আপনি সিংহ, হাজব্যান্ড ওয়াইফের কোনো প্রবলেম রয়েছে, কথা বলুন, বসুন, আলোচনা করুন, মিটে যাবে। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধানে থাকবেন। ফ্যামিলি লাইফ গড়পড়টা হচ্ছে যেটুকু কর্তব্য পালন করা ভালো, বাবা মা সাপোর্ট করছেন, বাদবাকি জায়গা খুব একটা বেশি নয়। আইন ভালো রেজাল্ট দিতে পারে, বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনা করা, ভালোভাবে পড়াশোনা হওয়া, এটা কিন্তু গণ্ডগোলের। সো সামগ্রিকভাবে আমি জানি আমাকে কী কী করতে হবে, কোন কোন দিক, কোন কোন জায়গাগুলো করতে হবে, চলছি আমি সেটা। তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মঘা নক্ষত্রের মানুষ হলে এরা মেনলি ভুগবেন পারিবারিক জীবন নিয়ে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অর্থের ক্রাইসিস থাকছে, উত্তর ফাল্গুনী কর্মসিদ্ধি, বেটার রেজাল্ট আসছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। একদম লাইট কালারে চলে যান, একদম হালকা কালারে 3-এ চলে যান। প্রচুর শত্রুতা রয়েছে, প্রচুর, এবং অস্থিরতা রয়েছে। লোকে আপনার ভালো সহ্য করতেই পারছে না। 11টা থেকে 12:55 বেস্ট কাজগুলোর জন্য রাখছেন। দুপুর 2টো থেকে প্রায় 4:10-15 দেখে নিন। খুব সাবধানে চলুন, গণ্ডযোগ, লোকে গণ্ডের মতো, গণ্ডমূর্খের মতো কাজ করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। নানা রকমভাবে আপনাকে হেনস্থা এবং কোনো না কোনোভাবে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হতে পারে, এটা সবচেয়ে বড় ব্যাপার। দেখুন আমি, আমার ফ্যামিলি, বাবা বা মা বা বাচ্চা, পার্টনার, শরীরের জায়গা ভালো রয়েছে, এটা ব্যাপার। কিন্তু বন্ধুরা, টাকা নষ্ট, টাকার অপচয় কালকের দিনে কিন্তু যোগ দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। খুব সাবধানে যেটুকু হচ্ছে হোক। 2-3টে জায়গা, এক হচ্ছে আমি কোনো রিস্ক নেবো না, আমার পরিকল্পনায় কোনো কাজ হবে না। এবার আমি নিজে বিজনেস করছি, বিজনেস মোটামুটি চলছে, কিন্তু ধরুন আমি অফিসে রয়েছি, যত বড় পোস্টেই থাকি, আমার মাথার উপর তো কেউ রয়েছে। তো এই পরিবেশ বা পরিস্থিতিগুলো, অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ। আপনি প্রত্যেকটা স্টেপ মেপে ফেলছেন, যেটুকু হচ্ছে ভালো। বাট আমি যেন 1%ও লসে না কালকে থাকি। ওই 1%টা পাশার একটা জিরো বেশি বসে যাবে, এইটা হচ্ছে কালকের দিনের ব্যাপার। ম্যানেজ করে দেখে শুনে চালিয়ে নিতে হচ্ছে, ঠান্ডা মাথায় ভেবে এগোতে হচ্ছে, এটা এটা কথা। ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল হচ্ছে, অসুবিধা নেই। সন্তান ঠিকঠাক রয়েছে, দাম্পত্য জীবন ঠিকঠাক রয়েছে, জ্ঞাতি শত্রুতা থাকছে আপনি হাউস ওয়াইফ হলেও। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। কিছু লোক থাকবে আপনাকে একরকম বলবে, উল্টো দিকের লোকটাকে একরকম বলবে, তাহলে দুজনের মধ্যে ওই কনফিউশন তৈরি হওয়া, অশান্তি তৈরি হওয়া, ঝামেলা তৈরি হওয়া। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান ভালো, বন্ধুত্ব ভালো, বলি কী করে বন্ধুত্ব ভালো হচ্ছে না। তো বন্ধুরা, লোকে চাইবে আপনি যাতে ফ্রাস্ট্রেটেড হন, ফ্রাস্ট্রেটেড হয়ে ভুল সিদ্ধান্ত, ভুল কাজ করেন। তো আপনি যেন সেই ট্র্যাপটাকে অ্যাভয়েড করতে পারেন। দেখুন, কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কারুর দায়িত্বে থাকবেন না। হস্তা নক্ষত্র, কালকে বড় ইনভেস্ট নিষিদ্ধ। চিত্রা, প্রাইভেসি মেনটেন করুন, গোপনীয়তা বা প্রাইভেটলি চলুন, বেটার হবে। কন্যার পর আছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তুলা রাশি অ্যাভারেজ একটা দিন মোটামুটি চলছে, ওই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে বলতে পারি। আপনি তুলার জাতক বা জাতিক হলে কালকের দিনে 4 ব্যবহার করবেন। তুলা রাশি হলে সাদা টাইপগুলো চলতে পারে। কিছুজন উড়বে, আশেপাশের লোকজন না আকাশে উড়বে দেখবেন,
ব্যাপারটা হচ্ছে এখানে, এইটা একটু বুঝতে হবে। 10:44-45 থেকে 12:55 ভালো সময়। দুপুর 2:37 থেকে 4:30 দেখে ব্যবহার করুন। তুলার কালকের দিনে একদম লাইট কালারগুলো, চার এবং হনুমানজিকে আমরা প্রত্যেকে কালকের দিনে ডাকছি। বন্ধুরা, তুলার শরীর স্বাস্থ্য বেশ ভালো রয়েছে। আমি তুলা, আমার শরীর, আমার স্বাস্থ্য ঠিকই আছে, কিন্তু কোনো কাজ খুব ভালো এগোতে চাইছে না। এক জায়গায় আমি আটকে পড়েছি। তুলার প্রবলেমটা হচ্ছে এটা, আমি এক জায়গায় আটকে গেছি বা থমকে গেছি। হচ্ছে কিছুটা চলছে, তো মোটামুটি চলছে। এবং কিছু জন উঠছে, হয়তো দেখা যাবে তারা সত্যি ভালো করছে বা ভালো করার কথা বলছে, বাট আমার তো ঠিকঠাক মতো হচ্ছে না, এটাই আমাকে একটু ফ্রাস্ট্রেশনে রাখবে। তুলার জাতক বা জাতিকা ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, তো কিছুটাই কাজ হচ্ছে। আমি শত্রুতা বলছি না, কিন্তু আমি কম্পিটিশানে কালকে খুব বেশি জায়গা পাচ্ছি না, ইভেন বিজনেস ক্ষেত্রে হলো। তো একটা দিন, পরশু দিনটা ভালো হতে পারে, তার জন্য প্ল্যান করুন, কিন্তু কালকের দিনে ধীরে সুস্থে আরামসে চলুন। কি হবে বলুন তো? রিস্ক নিতে যাবেন না, হবে না, তখন টাকা নষ্ট হবে। সবচেয়ে বড় কথা, টাকা নষ্টর থেকে বড় কথা ফ্রাস্ট্রেশন বিল্ড হবে। আমি এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে বলছি, ওয়েদার আপনি তুলা। তবে সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য, দাম্পত্য সুখ কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। তুলা রাশির জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনের ব্যাপারে একটু অসুখী থাকছেন, মানে নিজেই মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড থাকছেন, এটা চাপের। প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা ভালো হবে। আত্মীয় স্বজন খুব একটা জুতের হবে না, বরং এক দুজন ভালো বন্ধুত্ব, তারা সাপোর্টে থাকতে পারেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, হয়তো এডুকেশনে আপনি সেই সেই এফর্ট, সেই জায়গাটা বার করে নিয়ে আসতে পারছেন না আপনি তুলার মানুষ হলে। এবং গণ্ডযোগের প্রভাবে কিছু বাধা বিপত্তি ডেফিনেটলি থাকছে, তো মোটামুটি চলছে কালকের দিন। তো যদিও এই সপ্তাহ ভালো, কিন্তু কালকের দিনটা খুব একটা ভালো নয়, আপ টু দ্য মার্ক হবে না, এটা ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিচুতলার লোকজনদের থেকে সাবধান থাকবেন। নিচুতলা সাথী নক্ষত্র, কিছু কনস্পিরেসি হয়তো চলছে আপনার পেছনে, যদিও কাজ ভালো হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভার থিঙ্কিং ক্ষতিকারক দিক হয়ে যাচ্ছে কালকের দিনে। নেক্সট রাশি বৃশ্চিক, বৃশ্চিক রাশি ভালো অপরচুনিটির দিন, এবং আমি অপরচুনিটি ওইভাবে বলবো না, আমি বলবো অ্যাক্টিভলি কাজ করে কার্যসিদ্ধি কালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার ক্ষেত্রে আসবে বা হবে, এক্সপেক্টেড এটাই। বৃশ্চিক রাশি কালকের দিন লাল রং, কালকের দিনে 3 সংখ্যা, আমি কালকের দিনে হনুমানজিকে ডাকছি। 10:40 থেকে 1:05 বেস্ট ইম্প্যাক্ট ফেলার সময়। দুপুর 2:28 থেকে 4টে দেখে নিন, 4:05 দেখে নিন। ফ্যামিলির শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, মা হতে পারেন, বাবা হতে পারেন, পরিজনদের শরীর স্বাস্থ্য নিয়ে মাথা খারাপ হয়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিকঠাক রয়েছে, কিন্তু মা অসুস্থ, থোড়ি অফিস যাবেন, তো এইটা একটু দেখে নেবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব আপ টু দ্য মার্ক হচ্ছে না, দৈবের সাপোর্ট কিন্তু কালকে পাচ্ছি। বন্ধুরা, কালকে পজিটিভলি কাজ করার দিন, এবং কালকে কাজ কমপ্লিট করার দিন, প্রফিট বুক করার দিন, আলোচনা ডিসকাস, আমি দেখে নেবো, আমি করে নেবো, চলো যাও, তোমায় লাগবে না, বলি না আমরা অনেক সময়, সেটা ইগো দেখিয়ে হোক, যাই হোক, কালকে এই ব্যাপারটা যাচ্ছে। কেউ আপনাকে, আমি বলতে পারি, আটকে রাখতে পারছেন না, মানে এইরকম কেউ, মানে কোনো পার্টিকুলার পার্সন, ইন্ডিভিজুয়ালস, কেউ আপনাকে আটকে রাখতে পারছে না। আটকালে পারিবারিক ব্যাপার, পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তিগুলোই আটকাবে, মেন্টালি স্ট্রেস দেবে, অশান্তি বাড়বে। পার্টনারের সাপোর্ট নিন, ওয়াইফ বা হাজব্যান্ডের সাপোর্ট নিন, রিকোয়েস্ট মোডে থাকলে থাকুন না, অসুবিধা কী রয়েছে, কাজগুলোকে হাসিল করুন। প্রেম গড়পড়তা চলবে, ব্যবসা ভালো হবে। অবাধ্য সন্তান, কথা না শোনা, ভুলভাল কাজ করা, ভুলভাল ব্যাপার স্যাপার, এটা কিন্তু কালকের দিনে আসছে আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো এটা অ্যাকচুয়ালি প্রবলেমে বা এটা অ্যাকচুয়ালি চাপের বলতে পারি, কিন্তু ম্যানেজেবল, পরিস্থিতিগুলো ম্যানেজ করছেন, চাকরি হচ্ছে, ভালো হচ্ছে, স্ট্রেস খতম হচ্ছে, বন্ধুত্ব হবে না, বরং জ্বলাতে পারেন তাদেরকে, যারা শত্রুতার জায়গা রয়েছে। অনেক দিন তো আপনি জ্বলেন, ওকে জ্বলাতে পারেন। এডুকেশন বেশ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। বিশাখা নক্ষত্র, সম্মান বৃদ্ধি চেষ্টা করবেন। অনুরাধা নক্ষত্র, কালকের দিনে ডমিনেটিং ব্যাপারটা আসুক, আপনি হাউসওয়াইফ হলেও বেটার হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, বন্ধুরা, প্রি প্ল্যান্ড চলুন, বেটার। তো এইটা কিন্তু দেখুন, বৃশ্চিকের পর আসে
ধনু আছে। ধনু রাশি কালকের দিন লালেই থাকবেন, একে থাকবেন। হনুমানজিকে আমি ডাকছি। 10টা 25 থেকে 1টা 5 বেস্ট টাইম। দেখুন ফ্ল্যাট যাচ্ছে, নর্মাল ফ্ল্যাট যাচ্ছে। আচ্ছা, খারাপ সময়টা দুপুর 2:20 থেকে 4টে 7 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভালো, শরীরগুলো ভালো। আমি, আমার বাবা মা বা ফ্যামিলি পরিবার শরীর স্বাস্থ্য ভালোই চলছে। টাকা কিন্তু ইনভেস্ট হবে না, হাতটা একটু ফাঁকা ফাঁকা হতে পারে, তবে কোনো জায়গা থেকে টাকা পেতেও পারেন। ট্রাভেল দরকার নেই, দৈব সাপোর্ট করছে। ফ্ল্যাট যাচ্ছে কিন্তু বড় অপরচুনিটি তৈরি হচ্ছে। উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা, সুযোগ সন্ধানী হওয়া, অপরচুনিটি তৈরি হচ্ছে, ধরতে পারা। আপনি ধনুর মানুষ হলে কালকে বেস্ট রেজাল্ট দেবে। তো ধনু কালকের দিন কর্মসিদ্ধি, কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট এবং এবং ভালো একটা সাকসেসের জায়গা রয়েছে। অনেকটা কাজ এগোনো, একটু অসুবিধা হতে পারে, কিছু অসুবিধা হতে পারে, কিছু চাপ হতে পারে, কিন্তু আপনার বুদ্ধির জোরে এবং কিছু ক্ষেত্রে দৈবের জোরে আপনি বেরিয়ে যাবেন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো দেখুন এটা স্টেবিলিটি বলতেই পারি এবং ভালো কাজ হচ্ছে। এই সপ্তাহ খুব একটা ভালো নয়, কালকের দিন ভালো। ব্যবসা ভালো হবে, সন্তান সুখে বাধা, সন্তানের হতে পারে অ্যাক্টিভিটিস, হতে পারে চালচলন বলন, বাধার মধ্যে, টেনশনের মধ্যে আপনাকে রাখবে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটা দেখুন। ধনুর দাম্পত্য জীবনটা কিছুটা হলেও ঠিকঠাক হবে, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক কিছুটা হলেও ঠিকঠাক হবে। লাভ লাইফ কিন্তু গড়পড়তা হচ্ছে। পরিবারের প্রতি যেটুকু দায়িত্ব বা কর্তব্য করতে থাকুন, ম্যানেজ করে চলুন। লিগাল ভালো নয়, বিদ্যাটা ভালো। আইন আদালত পুলিশ খুব একটা ভালো নয়, কিন্তু এডুকেশনটা ভালো। ফ্রেন্ড সার্কেল মোটামুটি চলছে, কিন্তু এরা এরা এই বন্ধু এই বান্ধবী এরা কাজে লাগবে। তো বন্ধুরা কালকে সুযোগের অপেক্ষা করুন, সুযোগ আসবে এবং করিয়ে নিতে জানতে হবে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, একদম রসগোল্লার মতো। পূর্ব ছাড়া, প্রিপ্ল্যান থাকা উচিত। উত্তরা ছাড়া। বন্ধুরা কালকের দিনে নিজেকে তুলে ধরা, নিজেকে মেলে ধরা, হাইলাইটেড ব্যাপারটা যায়। মকর রাশি, মকর রাশি আগামীকালকে চেষ্টা করতে পারেন একদম লাইট কালারগুলোকে ব্যবহার করা, যতটা হালকা হয়। খুব ডিপ একদম চকচক করছে এই কালারগুলোকে অ্যাভয়েড করা উচিত। বেশি নজরে আসবেন না, শত্রু প্রচুর রয়েছে কালকের দিনে। ওই চকচক করলেই চোখে পড়ে, রিফ্লেক্ট হয়, তো এইটা একটু দেখতে হবে। 11টা 5 থেকে 1টা চলতে পারে, আগের সময় পরের সময় এবং স্পেশালি 2:20-25 থেকে প্রায় 4:30 দেখে ব্যবহার করবেন, দেখে ব্যবহার করবেন। দেখুন শরীরগুলো ভালোই রয়েছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কালকের দিনে 2 যাবে, কালকের দিনে হনুমানজিকে ডাকবো। আমি কোনো রকম রিস্ক নেবো না কালকের দিনে। টাকা নষ্ট হতে পারে, অর্থ হাত ফাঁকা হচ্ছে, ফ্যাক্ট এটা বুঝবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো চলছে, ট্রাভেল বা ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কিছুটা হয়তো পাবো, কিন্তু বড় কোনো কাজ হওয়া শক্ত। ঝুট ঝামেলায় জড়াচ্ছি, অহেতুক অশান্তিতে জড়াচ্ছি এবং স্ট্রেস বা টেনশন কালকের দিনে থেকেই যাচ্ছে। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তো চাপ বাড়বে, সুখ কম রয়েছে, অ্যাচিভমেন্ট মোটামুটি, ডিসস্যাটিসফ্যাকশন, কি হলো ভালো হলো না, এই একটা ডিসস্যাটিসফ্যাকশন কালকে কাজ করছে। এটাই বলতে চাইছি আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো এটা একটু দেখুন। বন্ধুরা বাণিজ্য মোটামুটি চলছে, সন্তান ভালো, দাম্পত্য ভালো, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা আপনার পার্টনার যেটাই বলি সাপোর্ট করছেন। প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাবেন। বন্ধুত্ব ভালো নয়, লিগাল বেস ভালো হচ্ছে, এডুকেশন ঠিকঠাক চলছে। কিন্তু এটা বুঝুন কালকের দিনে মকরের জাতক বা জাতিকা হলে রিস্ক নিয়ে, বড় রিস্ক নিয়ে কোনো কাজ তোলা, বড় অ্যাচিভ করা, বিশাল কিছু করে ফেললাম, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা শক্ত রয়েছে। তো শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই বন্ধুরা, দিন কালকে ভালো হচ্ছে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা বলবেন না। মানে কথা মানে কারোর সাথে কথা বলা নয়, কোনো টাকা পয়সা বড় ডিল খুব সাবধান। শ্রবণা, শ্রবণা, অনেক লোক নানাভাবে আপনাকে উত্ত্যক্ত বা ব্যতিব্যস্ত করবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতির চাপ কিন্তু বাড়ছে। কুম্ভ রাশি নর্মাল একটা দিন হতে চলেছে, নর্মাল। হলুদে থাকছি
3-এ থাকছি, আমি হনুমানজিকে ডাকছি, 10:50 থেকে 1টা প্রায় চলতে পারে। দেখুন বন্ধুরা, পরিস্থিতি মারাত্মকভাবে আপনাকে চাপে রাখছে। আমি নর্মাল এই কারণেই বলছি, কাজগুলো নর্মালি চলছে। যতটা চাপ রয়েছে, ধরুন 100 টাকা আমার আজকে এক্ষুনি চাই, আমি 100 জোগাড় করতে পারছি না, 50-60 টাকা হচ্ছে। এই চাপটা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। দুপুর 2:15 থেকে 4:27 দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীর ভালো, আমি আমার ফ্যামিলি, বাবা মা, শরীর ভালো। ফাইন্যান্স ক্রাইসিসের ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রচণ্ড একটা টক্সিক ব্যাপার, প্রেশারের ব্যাপার, এবং লোকজন না, এই সপ্তাহ আপনার ভালো তো তো কিছু ক্ষেত্রে 1-2 দিন যেগুলো খারাপ হয়, সেগুলো কি হয়, চেপে ধরতে চায় লোকজন নানাভাবে, তোকে প্রবলেমে ফেলবো, এই জায়গাটা চায়। তো এই চাপটা কিন্তু থাকবে। কালিগ, বন্ধুত্ব, সহকর্মী দেখে যেটুকু প্রয়োজন সেইটুকু, বাট নট মোর দ্যান ইট, এর বেশি, এর থেকে বেশি কালকে নয়। ব্যবসা কিছুটা হবে, বাট কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি নিয়ে বিজনেস করুন। ঘটনা, সন্তান সুখ ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, ভালো চলছে। আপনার দাম্পত্য জীবন ভালো নয়, এবং আপনি হাউস ওয়াইফ হলে ফ্যামিলি লাইফ, ইনলস, তাদের প্রতি যতই করুন, যতই ভালো করতে চান, যত ভালো ভাবুন, নেই। তো একটা একটা কিছু ক্ষেত্রে প্রেম ভালো, কিছু ক্ষেত্রে লোনলিনেস, কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন, এবং মনে হতে পারে যে কি হচ্ছে। তো প্রেশার এখানে, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে, তো অফিসের চাপ, প্রত্যাশার চাপ, লোকে কিছু ক্ষেত্রে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা। লিগাল ভালো, বিদ্যাস্থান ভালো, 1-2 জন বন্ধু হতে পারেন, বাট তার বাইরে তার বেশি কিন্তু কালকে যাচ্ছে না, আমি কুম্ভের জাতক বা জাতিকা হলে। তো কুম্ভ রাশি দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোবেন। বুধবার খুব ভালো হতে পারে, কালকের দিন সাবধানে। কুম্ভ ধনিষ্ঠা, মাথা ঠান্ডা রাখবেন। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে কাজ এগোচ্ছে, নক্ষত্রফল শুভ। পূর্ব ভাদ্রপদ জলের মতো অর্থ নষ্ট। মীন রাশি, লাল ব্যবহার করব, 9 ব্যবহার করব, ওয়ান অফ দ্য বেস্ট ডে এই সপ্তাহ বলতে পারি। দুপুর 2:28 থেকে 4:14 দেখে ব্যবহার করবেন। বাদবাকি সময় আপনি দেখে নিন। মা বাবার শরীরটা সাবধান, সন্তান সুখে বাধা, ইভেন সন্তানের শরীরটাও সাবধান। ফাইন্যান্স গ্রোথের ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, তবে আমি বেশি যেতে বারণ করব, খুব প্রয়োজনে যাবেন। এবার লোকের প্রশ্ন থাকে, আচ্ছা ধরুন আমার বর্ধমানের বাড়ি, আমি নিউ টাউনে রোজ অফিস যাই, ওটাকে কি ট্যুর বলবো? আরে ওটা যদি না যান তাহলে তো আপনার অফিসই যেতে পারবেন না। ওটা ট্যুর নয়, ওটাকে ট্রাভেল বলতে পারি, এর বাইরে কিছু নয়। তো এটা বুঝবেন, কালকে কাজ ডেফিনেটলি উঠবে, যে কাজে হাত দেবেন সেটাই উঠবে। হ্যাঁ, এক একটা কাজ এক এক রকমের, শক্ত, কোনোটা হালকা, কোনোটা প্রেসারের, বাট বড় কার্যসিদ্ধি এবং ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপারগুলো নিজেকে অ্যাড করা। আপনি হাউস ওয়াইফ হলো, ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালু থাকছে, এবং যে কোনো কাজ তুলে দেওয়ার জায়গা রয়েছে। কপাল সাথ দিচ্ছে, আপনি লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এক্সপেক্টেড বেটার। বন্ধুরা, আমি আর কি বলতে পারি বলুন? আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো সামগ্রিকভাবে সেই জায়গা বা সেই দিকটা রয়েছে। ব্যবসা ভালোর দিকে যাবে, সন্তান অবাধ্য থাকা, শরীর নিয়ে ভোগান্তি, দাম্পত্য মোটামুটি চলছে, পারিবারিক জেলাসিটা থাকবে, যে এতটা কি করে হচ্ছে, পায়ে পা দিয়ে কিছু ক্ষেত্রে অসুবিধা বা অশান্তি করতে পারে, বাট ওইটুকু দেখে নিন আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। এডুকেশন পার্ট ঠিকঠাক, বন্ধুত্ব মানে মানে প্রফেশনাল ফিল্ডের বন্ধুত্ব ভালোই হবে। দিন ভালো, ইমপ্রেশন জমানো, কাজ করা, কাজ তোলা, এবং প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার আসুক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটু লেট সাকসেস, উত্তর ভাদ্রপদ নক্ষত্র গ্রিপটা করার দরকার, কন্ট্রোলটা করার দরকার। রেবতী নক্ষত্র অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, আপনি রেজাল্ট পাবেন। ফ্লেক্সিবল থাকা, সময় পরিস্থিতি অবস্থা অনুযায়ী নিজেকে সেইভাবে চেঞ্জ করা, ফ্লেক্সিবল থাকা বেটার রেজাল্ট দেবে। এটাই কালকে রাশিফল, আশা করবো এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, ভালো থাকতেই হবে, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।